শেষ, পুরো একদম বিরিয়ানি বানিয়ে নেবে। ভাই ঘোড়ায় এমন চড়েছে যে প্রায় অসুস্থ হয়ে গেছিল, এত জোরে ঘোড়াটা দৌড়চ্ছে। ভীষণ ভালো লাগছে, একসঙ্গে এসে মজাটাই আলাদা, একদম খুব মজা করছি। অসহ্য দাবদাহ থেকে সাময়িক মুক্তি পেতে পাহাড়ের কোনো বিকল্প হয় না। তার উপর সেই জায়গা যদি হয় পাহাড়ের রানী দার্জিলিং, তাহলে তো কোনো কথাই নেই। দার্জিলিং, যেই নাম বাঙালির মনে প্রাণে সৃষ্টি করে এক আলাদাই ইমোশন। দার্জিলিংয়ের চা বাগান, টয় ট্রেন, এই সব কিছুর মধ্যেই ছড়িয়ে আছে আলাদাই ফ্লেভার, যার স্বাদ নিতে সারা বছর এখানে ভিড় করেন আপামর বাঙালি। বলে রাখা ভালো, এই ভিডিওটা হতে চলেছে একটু অন্য স্বাদের, কারণ এই সফরে আমার সঙ্গে ছিল আমার পরিবার। তেমনভাবেই 8ই এপ্রিল 2024-এ শিয়ালদা স্টেশন থেকে শুরু করলাম আমার দার্জিলিং ভ্রমণ। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে রাত 10:15, আর আমি এখন দাঁড়িয়ে আছি 12 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাতে। আর দেখুন প্ল্যাটফর্ম খালি খালি হয়ে গেছে, কারণ একটু আগেই চলে গেছে দার্জিলিং মেল। আর আমার পাশে দেখুন দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমার ট্রেন হচ্ছে আজকের 12377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। চলে গেছে দার্জিলিং মেল, আর এই 12 নম্বরেই কিন্তু আসবে পদাতিক এক্সপ্রেস। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এই পদাতিক এক্সপ্রেসের টিকিটটা কিন্তু খুবই, আমি প্রথমবার অনিশ্চয়তার মধ্যে কেটেছি। 1 মাস আগে RAC 40 যখন ছিল, এবার 7 দিন আগে কিন্তু কনফার্ম আমার হয়েছে টিকিটটা। 3টা RAC-তে আমি আজকে ট্রাভেল করছি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, আর আমার ভাড়া পড়লো পার হেড 955 টাকা। দেখুন কোন কোচ পেয়েছি, এটা হচ্ছে হামসাফারের কোচ। আমার কোচ নাম্বার হচ্ছে B4 আর সিট নাম্বার 38, আপার বার্থ। কিন্তু শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে 573 কিলোমিটার, আর এই ট্রেনটা কভার করছে সেটা 10 ঘন্টায়। আর মাঝে পড়বে মাত্র 7খানা হল্ট বন্ধুরা। তো জার্নিখানা হতে যাচ্ছে খুবই এক্সাইটিং, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর রাতের জার্নি, তাই দেখানোর বিশেষ কিছু নেই, তাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে। বন্ধুরা, 15 মিনিট দেরিতে নেমে পড়লাম NJP স্টেশনে, আর এখান থেকে আমি এখন যাব দার্জিলিং। বন্ধুরা, NJP স্টেশনের বাইরে যাওয়ার আগেই কিন্তু হঠাৎ করে মনে হলো আপনাদের জিনিসটা দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু আলাদা হচ্ছে ব্রড গেজ আর ন্যারো গেজের লাইন। এই দেখুন, এটা হচ্ছে ব্রড গেজ আর এটা হচ্ছে ন্যারো গেজ। আর দেখুন কোন ট্রেন আমার সামনে এখন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার। এই দেখুন ছোট্ট ট্রেন, দুর্দান্ত। এই দেখুন যত বাড়ি দেখি টয় ট্রেন আমার কিন্তু খুব ভালো লেগে যায়। আর এই প্রথমবার দেখুন চলে এসেছি NJP দার্জিলিং প্যাসেঞ্জারের ঠিক সামনে, দুর্দান্ত লাগছে। কিন্তু নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে পাওয়া যায় দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি 200 থেকে 250 টাকা, এবং গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে
2000 থেকে 2500 টাকার মধ্যে। নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিং 3 ভাবে যাওয়া যায়, যার জন্য পাবেন পাংখাবাড়ি, রোহিণী এবং মিরিক রুট। I get this feeling, I wanna run away, hit the highway and never look back. I wanna watch you fade away in the rearview mirror. আমি গেছিলাম রোহিণী রুট হয়ে এবং কার্শিয়ং ছাড়ার পর রাস্তায় ধরা দিল এখানকার বিখ্যাত টয় ট্রেন। এইভাবেই প্রায় 2.5 ঘন্টা সফরে পৌঁছে গেলাম আমার প্রিয় শহর দার্জিলিং। আমাদের সবার প্রিয় শৈল শহর দার্জিলিং থেকে সবাইকে স্বাগত জানাই। হিল কাট রোডে জয় কমপ্লেক্সের কাছেই আমাদের ঠিকানা হোটেল রাবখাং, যার অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর। বন্ধুরা, চলে এসেছি আমি এখন দার্জিলিংয়ের হোটেল রামখাংয়ে। দেখতে পাচ্ছেন রুমটা একদম দুর্দান্ত রকমের একটা রুম, খুবই সুন্দর একটা বড় বেড। এখানে কিন্তু আপনারা 3 জন একসঙ্গে থাকতেই পারেন। এখানে ফেসিলিটি বলতে অনেক কিছু দেওয়া আছে, জগ দেখুন আছে, আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটলির ব্যবস্থা কিন্তু করা আছে। এই দেখুন টি কিট আছে, সব কিছুই কিন্তু করা আছে। আলমারি দেখুন একটা আছে, আর এখান থেকে কিন্তু মোটামুটি একটা ভিউ, শহরের ভিউ আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন, আর এ হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো দেখুন। এই করিডোর দিয়ে গেলে সামনে এগুলোই কিন্তু একটা 4 বেডরুম আছে। এই দেখুন রুম নাম্বার 27। এই হচ্ছে রুম নাম্বার 27। এটা হচ্ছে 4 বেডরুম একটা বলতেই পারেন। এই দেখুন দুখানা কিন্তু বড় বেড আছে। দেখুন 4 জন কিন্তু একসাথে থাকতেই পারেন। এখানেও সব ব্যবস্থা কিন্তু করা আছে, ইলেকট্রিক কেটলি সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। দেখুন টয়লেট্রি কিট আছে, টিভি আর রাখার ব্যবস্থা আছে, একটা বড় আয়না আছে। দেখুন একটা ওয়াশরুম। তো এখানে আমরা থাকবো দুরাত 3 দিন। এখানে থেকে আপনাদের দেখাবো দার্জিলিংয়ের বেশ কিছু দ্রষ্টব্য। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। আর এই হচ্ছে এখানকার ভিউটা। দুর্দান্ত একটা জম্পেশ লাঞ্চের পরে প্রায় 10 মিনিট পায়ে হেঁটেই পৌঁছলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত ম্যাল। সকালবেলা দার্জিলিং পৌঁছে গেছি আর আমরা ফুল ফ্যামিলি কিন্তু এখানে ঘুরছি। আমরা এখন ম্যালে যাচ্ছি, যেটা সব থেকে এখানকার জনপ্রিয় স্পট। দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে ছোট্ট মিষ্টি ভাই আর এই দিদি। কেমন আছো, কেমন লাগছে একসঙ্গে এসে? ভীষণ ভালো লাগছে, একসঙ্গে এসে মজাটাই আলাদা। একদম খুব মজা করছি, আর স্পেশালি আজ আমার বার্থডে, ওই জন্য সেটা একসঙ্গে সবাই সেলিব্রেট করতে পারছি, ওটাই সবচেয়ে বেশি মজা লাগে। এটাই আমার ওটা খুব বিশাল প্রাপ্তি যে আমরা একসঙ্গে মানে ঘুরতে পারছি আর কি। তোর কিরম লাগছে বল? ভালো লাগছে তো? আমার সব থেকে ভালো লেগেছে। মোটামুটি খুশি হওয়া, এত ভালো লেগেছে বলার মতো না। দুর্দান্ত স্পেশালিস্ট। ম্যালে আসলে প্রতিবার আমার নজর কাড়ে আলো ঝলমলে কিউরিও শপ এবং চায়ের বুটিক, যেখানে দেখা যায় দারুণ সব কালেকশন। এই সব দেখতে দেখতেই আমরা 2 ভাই প্রবেশ করলাম 139 বছরের পুরনো বিখ্যাত গ্লেনারিস। প্রসিদ্ধ এই দোকানে পাবেন কেক, পেস্ট্রি, পুডিং, প্যাটিসের মতো নানান সব খাবার, যেখানকার অ্যাম্বিয়েন্স পুরো রাজকীয় রকমের। এখানে এত ভিড় আর এত আইটেম আছে, আমরা মানে কনফিউশনে পড়ছি আমরা কি খাবো এখন, সেটাই তো বুঝতে পারছি না। খাবিটা কি, কোনো কি প্ল্যান আছে এত আইটেমের মধ্যে? হ্যাঁ, তাও বলতে পারছি হট চকলেট। হট চকলেট দেখা যাক তাহলে এখানে পাওয়া যায় কি যায় না, দেখা যাক। ভাই এখন বলছে হট চকলেট খাবে, দেখা যাক এখানে পাই কিনা। আমরা গ্লেনারিসে চলে এসেছি আর বাইরে দেখুন একটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু আমরা 2 জন খাচ্ছি এখানকার হট চকলেট। খালি অ্যাম্বিয়েন্সটা দেখুন বন্ধুরা, আলো ঝলমলে পরিবেশ, আর আমরা কিন্তু ওপেন এয়ারে খাচ্ছি। আর এ হচ্ছে হট চকলেট। কেমন টেস্ট বলো? এই ক্লাস, তাই তো? এই ক্লাস। ওয়াও, এটা হচ্ছে একদম দেখুন ওপেন এয়ার। এখান থেকে কিন্তু বাইরের ভিউটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। এই দেখুন বাইরের ভিউ। চলুন এবার খাওয়া যাক, খাওয়ার পর আবার আপনাদের সঙ্গে জয়েন করছি।
হট চকলেট শেষ করে ঘুরে দেখলাম পাহাড়ের ওপর অবস্থিত এই বিখ্যাত গ্লেনারিস। আমরা সকলে মিলে আজকে দার্জিলিং বেড়াতে এসেছি, দুর্দান্ত লাগছে। দুর্দান্ত, আর এত সুন্দর ওয়েদার সেটা ভাবাই যাচ্ছে না একদম। মানে আজকে এপ্রিল মাস, হ্যাঁ। তো ঠান্ডা বেশ জমকালো পড়েছে। হ্যাঁ, কিন্তু প্লেজেন্ট, কমফোর্টেবল একদম, তাই না? কমফোর্টেবল একদম। সুন্দর এই ম্যালে দেখলাম একটা দারুণ সেলফি জোন, যেখানে দাঁড়িয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ডে ছবিও তুলতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, দার্জিলিংয়ে আমাদের আজকে দ্বিতীয় দিন, আর আমরা আজকে ঘুরতে চলেছি এখানকার সাইট সিনে একসঙ্গে আমরা আসছি। আর প্রথম স্পট আমাদের আজকে হচ্ছে পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জুওলজিক্যাল পার্ক। আমরা সামনের দিকে এখন যাচ্ছি। জনপ্রতি 110 টাকা দিয়ে প্রবেশ করে এখানে দেখা যায় বেশ কিছু বন্যপ্রাণী। এখানে দেখলাম রেড পান্ডা, নীলগাইয়ের মতন বেশ কিছু বন্যপ্রাণী। শেষে আমার লেন্সে ধরা দিল গুরুগম্ভীরভাবে পায়চারি করা এই বাঘমামা। জুয়ের ভেতর দিয়ে ঘুরে দেখলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI, যেখানে পেলাম বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। 2-3 দিনের সফরে এখানে আসলে দেখা যায় বেশ কিছু দ্রষ্টব্য, যার মধ্যে কিছু দ্রষ্টব্যের নাম দিয়ে রাখলাম এই ভিডিওতে। এই দিনের মতন জুয়ের পরে দেখে নিলাম দিনের বেলার ম্যালের পরিবেশ। মন চাইলে ঘোড়ায় চড়ে ঘুরে দেখতে পারেন এই ম্যাল। এইভাবেই ঘুরছি দার্জিলিং। দেখতে পাচ্ছেন আমরা এখন ম্যালের উপর দিয়ে হাঁটছি, আর এটা হচ্ছে ম্যালের দিনের বেলার দৃশ্য। জমজমাট ম্যাল, এখানকার সব থেকে ইম্পর্টেন্ট একটা টুরিস্ট স্পট বলতেই পারেন। এটা হচ্ছে ম্যাল, দেখতেই পাচ্ছেন, যেটা আপনাকে আগের দিন রাতের বেলা কিন্তু দেখিয়েছিলাম। এটা হচ্ছে ম্যাল। চারিদিকে জমজমাট, সবাই ঘোড়ায় চড়ছে, ছবি তুলছে, সেলফি তুলছে। আর এই যে দেখুন ভাই, ঘোড়ায় এমন চড়েছে যে প্রায় অসুস্থ হয়ে গেছিল, এত জোরে ঘোড়াটা দৌড়চ্ছিল। রে বাপরে, তুই এখন কেমন আছিস বল? খুব খারাপ কন্ডিশন আমার বডির, আমার পুরো একদম পা ব্যথা হয়ে গেছে। কি বাবা, मुझे दर्द के काबिल बना दिया, तू कोई कस्ती का साहिल बना दिया, बेचैनिया समेट के सारी जहान की, जब कुछ न बन सका तो मेरा दिल बना दिया। ओ साथी এই দিন হোটেলে ফিরে রুম থেকেই এনজয় করলাম প্রবল বৃষ্টিপাত। পরের দিন দার্জিলিংকে বিদায় জানিয়ে মিরিকের রাস্তা ধরে ফিরে চললাম শিলিগুড়ি, যেই রাস্তায় পেলাম বেশ কিছু দর্শনীয় স্থান। প্রথমেই চলে আসলাম দার্জিলিং থেকে 14 কিলোমিটার দূরত্বে লেপচা জগৎ। দার্জিলিংয়ের হোটেল আমরা চেক আউট করে দিয়ে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির দিকে, ঠিক আছে। আর এখন আমরা কিন্তু মিরিক হয়ে যাচ্ছি, আর মিরিক হয়ে যাওয়ার সময় কিন্তু বহু সাইট সিন এখানে পড়ছে, বহু স্পট এখানে পড়ছে। আমরা যেমন এখন এখানে চলে এসেছি ফার্স্ট স্পট লেপচা জগৎ। দেখুন একটা এখানে ভিউ পয়েন্টে আমরা এখন যাচ্ছি, আর আমরা বহু পাইন গাছ কিন্তু পেরিয়ে ওপরের দিকে উঠছি। ওই দূরে দেখতে পাচ্ছেন সব পাইন ফরেস্ট, জঙ্গল। আমরা সবুজের সমারোহের মধ্যে দিয়ে এখন হাঁটতে হাঁটতে দেখুন এখান দিয়ে যাচ্ছি। এই যে আমি আর আমার ছোট চ্যাম্পিয়ন, ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ সিরিয়াসলি জায়গাটা হেভি দারুণ দেখতে। হ্যাঁ, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে।
তোমার কিরম লাগছে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে না? হ্যাঁ চলো। তবু তোর কিরম লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট একদম। এখন আমরা পাইন ফরেস্টে যাচ্ছি। হ্যাঁ, পাইন ফরেস্টের উপরে একটা ভিউ পয়েন্টে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি এই ভিউ পয়েন্টের একদম উপরে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যায়। যদি মেঘলা না থাকে পুরো দার্জিলিংয়ের ভিউটা পুরো এখান থেকে কিন্তু দেখা যায়। দেখুন আবঝা আবঝা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এই দেখুন এই পাহাড়ের দৃশ্য, আর এই দেখুন সব পাইন গাছ কিন্তু আছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এখন এখানে দেখুন অনেকে গান করছে, পাহাড়ি গান করছে। এখানে দেখুন একজন দোলনা খাচ্ছে, কি সুন্দর। আর এখানে আমরা সব বসে আছি সিটে, ঠিক আছে, এখানে সিটে বসে আছি। আর এখানে দেখুন ছোট্ট মিষ্টি পুচকি বোন, এই যে কাকা বাবা বলছে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। ক্যামেরা ক্যামেরা টাটা দাও। লেকচার জগৎ ভিউ পয়েন্ট থেকে এখন বেরিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। আর দেখুন এটা একটা পাইন ফরেস্ট, দুর্দান্ত লেভেলের পাইন ফরেস্ট দেখতে পাচ্ছেন। চারদিকে ঘন অন্ধকার, আর তার মধ্যে দিয়ে কিন্তু এখন আমরা হাঁটছি। এই দেখুন লেপচা জগৎ থেকে বেরিয়ে এসে পড়লাম নেপাল সীমান্তে সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যায় সন্দাকফু পাহাড়ের দৃশ্য। এবার আমাদের আইডি দেখিয়ে প্রবেশ করলাম নেপাল সীমান্তের মধ্যে, যেখানে আমাদের স্বাগত জানালো নেপালের এই প্রবেশদ্বার। এখান থেকেই এই নেপালের ছোট গাড়িতে পৌঁছে গেলাম পশুপতিনগর। পশুপতিনগরে দেখা মিলবে বেশ কিছু মার্কেট, যেখান থেকে কিনতে পারেন খাস নেপালি জিনিস। এছাড়াও এখানে আছে পশুপতি মন্দির, মন চাইলে দর্শন করতেই পারেন। পশুপতিনগর দেখে আমরা চলে আসলাম গোল পাহাড় নামক এক জায়গা, যেখান থেকে দেখা যায় গোপালধারা টি গার্ডেন। চারিপাশে চায়ের বাগান, যার মাঝখান দিয়ে চলেছে এই রাস্তা। এরকম অপূর্ব ভিউকে সাথে নিয়ে পৌঁছে গেলাম আমাদের শেষ দ্রষ্টব্য মিরিক। মিরিক দেখে আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন স্টেশনে। আরে দাঁড়ান দাঁড়ান, স্কিপ করবেন না, এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি। শেষ করার আগে যেটা সব থেকে মেন ব্যাপার আমি ভিডিওতে বলাই হয়নি, সেটা হচ্ছে আপনারা কোথায় থাকবেন। যদি আপনারা ম্যালের কাছাকাছি থাকতে চান, বেশিরভাগ মানুষই কিন্তু চান যে ম্যালের কাছাকাছি থাকবেন, তাহলে কিন্তু বাজেটটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা ছিলাম হোটেল রাপখাঙে, যেটা হচ্ছে একদম ম্যালের কাছাকাছি আছে। মেন যে লোকেশনটা সেটা হচ্ছে ম্যালের কাছে যে চৌক বাজার আছে, চৌক বাজারের কাছে যে পোস্ট অফিসটা, তার থেকে কিন্তু মাত্র 200 মিটার হাঁটা পথ আমাদের হোটেল রাপখাং। সেখানে আমরা ছিলাম, সেখান থেকে ম্যাল মাত্র 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। খুবই সুন্দর হোটেল, অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখেইছেন। তো এই হোটেলে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু খুবই ভালো। আর এই হোটেলে কিন্তু 3 রকম প্যাকেজ আছে। যদি আপনারা শুধু রুম মানে ফুড বাদ দিয়ে যদি আপনারা নেন, তাহলে কিন্তু এখানে 2 রকম রুম আছে। একটা হচ্ছে ডাবল বেডরুম আর আরেকটা হচ্ছে 4 বেডরুম। ডাবল বেডরুম শুধু হলে তাহলে কিন্তু প্যাকেজটা পড়বে পার ডে 2600 টাকা, আর 4 বেডরুম যদি হয় তাহলে হচ্ছে পার ডে 3800 টাকা পড়বে ফুড বাদে। আর যদি আপনারা ফুডিং লজিং প্যাকেজ নেন তাহলে কিন্তু এখানে 2 রকম সিস্টেম আছে। ফুডিং লজিং প্যাকেজে আপনাদের পড়বে পার হেড 1750 টাকা করে, ডাবল বেডরুম অথবা 4 বেডরুম যদি নেন। আর সেই প্যাকেজে থাকবে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। আর অনেকেই আছেন যারা অনেক দূরে সাইট সিন করতে যাচ্ছেন, তারা কিন্তু জেনারেলি বাইরে থেকেই মানে লাঞ্চটা করে। তখন কি হচ্ছে, হোটেলের লাঞ্চটা কিন্তু স্কিপ করতে পারেন আপনারা। তখন যে প্যাকেজটা আপনারা নিতে পারেন সেটা হচ্ছে MAP প্যাকেজ। সেই প্যাকেজে থাকবে অনলি ব্রেকফাস্ট আর ডিনার। সেই প্যাকেজে হলে আপনাদের ভাড়া পড়ছে পার হেড 1600 টাকা করে,
তো এইভাবেই আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম বন্ধুরা, হোটেলের ফেয়ার প্যাকেজ সমস্ত কিছু বলে দিয়েছি ভিডিওর মধ্যে। তো যদি এই দারুণ লোকেশানে আপনারা হোটেলটা বুক করতে চান তাহলে কিন্তু আমি দেখুন এই ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখছি হোটেলের, আপনারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে বুক করতেই পারেন। তো বন্ধুরা, এইভাবেই 2 রাত 3 দিনের এই সফরে সপরিবারে আমরা ঘুরে দেখলাম দার্জিলিং। আশা রাখি নতুন রকমের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে।